হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো, অনেকের বাড়িতে এরকম সমস্যা হয়, বাস্তুদোষ এত থাকে যে পরিবারের সদস্যদের মধ্যে কলহ, অশান্তি, স্বামী স্ত্রীর ঝগড়া, পড়াশোনায় অমনোযোগ, বিভিন্ন বাধা এগুলো লেগেই থাকে। এগুলো কি কারণে হয়? ঘরের মধ্যে যদি বাস্তুদোষ থাকে তাহলে এগুলো হয়তো বাস্তুদোষ কী করে দূর করবেন এবং কী করে অর্থের আগম হবে সেই বিষয় নিয়ে আজকে বলবো। দেখুন, বাস্তুদোষ দূর করার জন্য প্রথমে কি করতে হবে, ঘর বাড়ি সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর বাড়িতে যদি ধুলো, ময়লা এগুলো জমে থাকে তাহলে কি হয়, মা লক্ষ্মী যেমন অসন্তুষ্ট হয় তেমনি রাহুর উপদ্রব বেশি হয়। অর্থাৎ আপনাদের উপর যদি রাহুর দশা পড়ে তাহলে কিন্তু অর্থের অভাব ঘটতে দেখা যাবে এবং নানা রকম সমস্যা, রোগ ব্যাধি এগুলো কিন্তু লেগেই থাকবে। তার জন্য আমাদের কি করতে হবে, রাহুকে কিন্তু সবসময় শান্ত রাখতে হবে। এই জন্য আমাদেরকে সবসময় নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে দেখবেন রাহু আস্তে আস্তে শান্ত হয়ে যাবে এবং আপনার জীবনেও আস্তে আস্তে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং খুব ভালো হবে। সংসারের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে যে অশান্তি, কলহ এগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। পরিবারের সদস্যদের মধ্যে একটা সদ্ভাব, সুখ সমৃদ্ধি এগুলো দেখবেন ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাবে এবং অর্থের আগম ঘটবে। কি করে আপনারা এটার জন্য কি করবেন, আপনারা এই অঘ্রাণ মাসে সোমবার দিন করে একটা উপায় করবেন। তাহলে কিন্তু ধীরে ধীরে অর্থের আগমও ঘটবে। যে আর্থিক সমস্যা, দারিদ্রতা এগুলো তো অনেক সময় লেগেই থাকে। তো আপনারা এই জন্য কি করবেন, সোমবার দিন অঘ্রাণ মাসে একটা লাল সালুর মধ্যে অল্প লবণ নেবেন, সন্ধক লবণ, এবং এটা দরজার যে সদর দরজা সেখানে টাঙিয়ে দেবেন। তাহলে দেখবেন কি হবে, অর্থের অভাবটাও দূর হবে এবং ঘরের মধ্যে যে বাস্তুদোষ তৈরি হয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং বাস্তুদোষ দূর হয়ে যাবে। আর যে নেগেটিভিটি, অর্থাৎ ঘরের মধ্যে যে নেতিবাচক শক্তি সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর বাইরে থেকেও কোনো অশুভ শক্তিও ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই উপায়টা যে আপনারা যদি করেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। কারণ আমাদের সবসময় যে নানা রকম সমস্যা, বাধা এগুলো লেগে থাকে, এগুলো তো কুনজর বা বাস্তুদোষ এইসব কারণেই হয়। তার জন্য বাস্তুদোষটা কিন্তু অবশ্যই দূর করতে হবে এবং কুনজর মানুষের যদি লেগে যায় তাহলে দেখবেন আরো রোগ ব্যাধি, সমস্যা, বাধা এগুলো লেগেই থাকে। এই জন্য আপনারা যদি এই উপায়টা করেন তাহলে দেখবেন ধীরে ধীরে মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন। অর্থের সমস্যাও দূর হবে, সংসারের পরিবারের সদস্যদের মধ্যে সদ্ভাব বজায় থাকবে, সুখ সমৃদ্ধি এগুলোও কিন্তু বৃদ্ধি পাবে। খুব ভালো হবে আপনারা এই উপায়টা যদি করেন। আরেকটা উপায় করতে পারেন, আপনারা যাদের আর্থিক সমস্যা অনেক বেশি রয়েছে তারা কি করবেন, এই অঘ্রাণ মাসে আপনারা যদি গরিব দুঃখী মানুষ যারা রয়েছে, যাদের অর্থের সমস্যা, খাবার কিনে খেতে পারে না, সেই সব মানুষকে যদি আপনারা যদি অর্থ না দেন, আপনারা যদি মানে কোনো সামগ্রী যেগুলো রান্না করে খেতে পারবে, আপনারা যদি অল্প, খুব বেশি পরিমাণে যদি নাও দেন, ১ কিলো করে যদি চাল, ডাল, সরিষার তেল, হলুদ এবং লবণ এগুলো যদি নিয়ে আপনারা যদি ওদেরকে দান করেন, বেশি জনকে যদি না পারেন আপনারা ৫ জন, ১০ জন যতজনকে পারবেন আপনারা যদি এগুলো একটা পরিমাণ মতো নিয়ে, যার যেমন সামর্থ্য রয়েছে ১ কিলো পারলে ১ কিলো, যদি কেউ একটু বেশি পারেন ২ কিলো, ৫ কিলো যেমন পারবেন কম কম করে নিয়ে আপনারা যদি, যারা খেতে পারে না, গরিব দুঃখী মানুষ রাস্তায় পড়ে থাকে দেখবেন অনেক সময়, অর্থের অভাবে ভালো করে খেতে পারে না, সেই সব মানুষকে যদি আপনারা দান করেন তাহলে কি হবে, আপনাদের যে জন্মছকে শনির দশা থাকে তাহলে কিন্তু শনি গ্রহও কিন্তু অনেক শান্ত হয়ে যাবে, আপনাদেরকে ভালো ফল দেবে এবং যে অর্থের সমস্যা সেই সমস্যাটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। কারণ সবাই তো চায় যে শনি গ্রহ তার ভালো থাকুক। সেই জন্য যে সরিষার তেল যদি দান করেন তাহলে কিন্তু শনিদেব অনেক খুশি হন এবং আপনার জন্মছকে থেকে শনির দশাটাও কিন্তু ধীরে ধীরে কাটতে থাকে এবং রাহুও শান্ত হয়ে যায়। যদি গরিব দুঃখী মানুষকে দান করলে কি হয়, মানে রাহুও শান্ত হয়ে যায়। আর রাহু শান্ত হলে কি হবে, আপনার যে সমস্যাগুলো রয়েছে জীবনে, যে বাধা, যেকোনো কাজ করতে যাচ্ছেন, বারবার কাজে একটু অগ্রগতি হচ্ছে আবার যেন বাধা পড়ছে, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে কেটে যাবে যদি রাহু আপনার শান্ত হয়। তো আপনারা এই উপায়গুলো করবেন আর সবসময় চেষ্টা করবেন মানুষকে সহযোগিতা করার, কারো ক্ষতি না করার এবং সুস্থভাবে থাকার, হাসি খুশি থাকার, এগুলো সবসময় চেষ্টা করবেন। তাহলে দেখবেন জীবনে কিন্তু অনেক পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে একবার প্রেম সে বলুন, জয় মাতা লক্ষ্মী দেবী কি জয়। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।